আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম আমি রহমতুল্লাহ। পশ্চিমবঙ্গ থেকে বলছি। জি। পশ্চিমবঙ্গ নদিয়া থেকে বলছি। আচ্ছা, বলেন। সেখানে প্রশ্ন হচ্ছে যে আমি কিছু স্বপ্ন দেখছি। তো যে স্বপ্নটা আমি দেখছি সেই স্বপ্নটা পরক্ষণে আমার সাথে সত্যি হচ্ছে। তো এক্ষেত্রে কি করণীয় আছে? ভালো, মাশাআল্লাহ। কেউ যদি স্বপ্নে দেখে আর তার স্বপ্ন প্রায় সত্য হচ্ছে, তাহলে তার জন্য এটি হচ্ছে বুশরা। হ্যাঁ, বুশরা আজিল মমিনের হচ্ছে পার্থিব সুসংবাদ। আল্লাহ রাব্বুল কোরআন কারীমে বলেছেন যে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইউনূসে যারা আল্লাহর ভালো নেক বান্দা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত, ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে। তো এই সুসংবাদ, পরকালে সুসংবাদ জান্নাতে রয়েছে, আর উত্তম প্রতিদানের রয়েছে, আর সম্মান ইজ্জতের রয়েছে। দুনিয়ায় কিসের সুসংবাদ রয়েছে? তার একটি দিক হচ্ছে যে স্বপ্ন দেখে আর সেই স্বপ্নগুলো সত্য হয়, এটা হচ্ছে বুশরা। জি। কারণ স্বপ্ন, সত্য স্বপ্ন, রুয়া সাদেকা বা রুয়া সালেহা, নেক স্বপ্ন, ভালো স্বপ্ন অথবা সত্য স্বপ্ন, এটা নবুয়তের একটা অংশ। কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কিছু স্বপ্ন দেখছেন আর তা সত্য হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো চান, আপনি আপনার মধ্যে ভালো কিছু গুণ থাকতে পারে, এটাও হইতে পারে। আবার অনেক সময় এই নয় যে আপনি স্বপ্ন দেখছেন সত্য হয়ে যাচ্ছে তার মানে আপনি খুব নেক লোক। অনেক সময় অসৎ লোকেরা হইতে পারে, আল্লাহ তাকে এই দিয়ে পরীক্ষা করছেন। অনেক সময় এই দিয়ে আল্লাহ বিভ্রান্ত করতে চান। এই স্বপ্নকে ব্যবহার করে অনেকে বেদাতি হয়েছে, অনেকে নতুন নতুন ধর্ম নিয়ে এসছে, নবী হওয়ার দাবি করেছে, ইমাম মেহেদী হওয়ার দাবি করেছে। সুতরাং এই পথটি আবার খুব পিচ্ছল পথ। জি। তো স্বপ্ন দেখলেই সে নেক, এটাও ধরা যাবে না। কারণ কখনো পরীক্ষামূলক আল্লাহ ইবতিলা বালা মুসিবতে ফেলতে চেয়েছেন, পরীক্ষা হচ্ছে সেখানে ঈমান আমলের পরীক্ষা, হেদায়েত না গুমরাহি, কোন দিকে যাচ্ছে সে। আবার হতে পারে যে নেক মানুষ স্বপ্ন দেখছে আর আল্লাহ তাকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন যাতে ক্ষতি থেকে বেঁচে যায়। এটা তার জন্য প্লাস পয়েন্ট, ভালো জিনিস, তার জন্য সুসংবাদ। সুসংবাদের আর একটা দিক হচ্ছে ভালো মানুষদের জন্য সুখ্যাতি। দুনিয়াতে তার খ্যাতির কথা শুনলো, দুনিয়াতে তার খেদমত তার চোখে দেখে যেতে পারলো, অনেক কিছু জনকল্যাণমূলক খেদমত করলো, দাওয়াতি খেদমত করলো, এলমের খেদমত করলো, ইসলামের খেদমত করলো, আর আলহামদুলিল্লাহ বহু লোক হেদায়েত হচ্ছে। এটাও বুশরা, এটাও বুশরা। তো বুশরা দুনিয়াতে ভালো মানুষদের জন্য সুসংবাদের দুটো দিক, একটা হচ্ছে স্বপ্নের দিক, আরেকটি হচ্ছে দুনিয়ার মান সম্মান অথবা নিজের খেদমত আল্লাহ কবুল করেছেন তার একটা বাস্তব কিছু দেখছে যে মাশাআল্লাহ অনেকে আমার মধ্যে উপকৃত হচ্ছে, অথবা দান খায়রাতের মাধ্যমে, অথবা একজন নেতা মানুষ তার সৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থা ভালো হচ্ছে, দেশের উন্নতি হচ্ছে বিভিন্ন দিক থেকে, এটা তার জন্য সুসংবাদ। জি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই স্বপ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোটা গ্রহণ করার তৌফিক দান করেন। আর স্বপ্নের খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে গুমরাহি, বিভ্রান্তি, সেসব বিভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। জি। জাযাকাল্লাহ খায়ের শেখ। শেখ, একটা বিষয় আমি শুধু জানতে চাচ্ছিলাম যে এখানে আমরা জানি যে আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে অনেকে কনফিউজের ভিতরে আছি আমরা, আমাদের দেশীয়। যেমন এই যে নূর, এখানে আব্দুল নূর উনি লিখছেন, এখন আমি এটা যে মেনশন করতেছি আব্দুল নূর, আমরা জানি আল্লাহর নাম নূর নন। তো সেই ক্ষেত্রে কি আমার বাচনিক কোনো দূষণীয় হবে কিনা, বা আপনি এই ব্যাপারে কোনো নসিহত করবেন কিনা? জি। অনেকে। জি, জাযাকাল্লাহ খায়ের। যে নামগুলি হয়তো শরীয়ত সম্মত নয় বা শরীয়ত দ্বারা স্বীকৃত নাই, কিন্তু অনেকে মনে করে যে এই নামগুলি হয়তো ঠিক, যেমন আব্দুল নূর, আল্লাহর নাম নূর না। আল্লাহ নূরুস সামাওয়াতে আছে, কিন্তু আল্লাহ নূর, আল্লাহর একটি নাম নূর, কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই। তো আল্লাহ মুনাওয়িরুস সামাওয়াত, নূরুস সামাওয়াত মানে মুনাওয়িরুস সামাওয়াত, হ্যাঁ, আলো দানকারী, আলো দানকারী, আসমান জমিনকে আল্লাহ আলো দানকারী। তো আব্দুল নূর নাম আসলে না রাখাই উচিত। এইরকমই আব্দুর রশিদ আমাদের দেশে আছে, সেটা ঠিক কিনা এটা নিয়েও ইখতিলাফ হয়েছে। তারপরে আপনার বিশেষ করে আমাদের দেশে ভুল নাম রয়েছে আব্দুল সুবহান। আব্দুল সুবহান নামে, সুবহান আল্লাহর নামই না। সুবহান আল্লাহ ঠিক আছে, কিন্তু আব্দুল সুবহান, সুবহান তো আল্লাহর নাম হলো না। তো ভুল নাম। এখন ভুল নামগুলি আপনি বলার সময় মেনশন করতে পারবেন কিনা, যে আব্দুল সুবহান প্রশ্ন করছেন, আব্দুল নূর প্রশ্ন করছেন, এইভাবে বলতে পারবেন, জায়েজ আছে। কারণ ভুল কথা নকল করা যাবে, আপনি ভুল করতে পারছেন না, কিন্তু ভুল কথা। এজন্য একটি প্রবাদ রয়েছে ফার্সি ভাষা, না করলে কুফর, কুফর না ভাষা, কুফরি কথা নকল করা কুফরি নয়। যেমন আমি বলছি যে কার্ল মার্কস বলছে,
কার্ল মার্কসের হচ্ছে থিওরি বা তার ধর্ম হচ্ছে যে ধর্ম নেই, ধর্মকে ধ্বংস, ধর্ম হচ্ছে আফিম, হ্যাঁ, রিলিজিয়ান হচ্ছে আফিম। তো এই কথাটি কুফর কথা, কিন্তু আমি কুফর কথা নকল করলাম। এইরকমই যেমন আমরা বলছি যে যারা বেরেলভি মাজার পূজারী তারা বলছে ইয়া গাউস মাদাদ, ইয়া খাজা মাদাদ, এটা তো কুফর, শিরকি কথা, বড় শিরক। কিন্তু আমি নকল করেছি তাদের থেকে, আমি বলছি না, আমি তাদের কুফরি কথা, শিরকি কথা নকল করেছি। তো কুফরি কথা নকল করা কোনো পাপের কথা নয় প্রয়োজন।